হ্যালো গুড পিপল, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো তোমাদের সাথে প্রতিদিনের মতো আমি আছি তোমাদের দেলোয়ার ভাইয়া। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো তোমরা যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচ রেগুলার আমাদের ক্লাসগুলো করতেছো এবং লাস্ট তোমরা মার্কেটিং ক্লাস যেটা করছিলা, যে উৎপাদন ব্যবস্থাপনা, ওইটার ফার্স্ট পার্টটুকু শেষ হয়েছিল। সো আজকে আমরা সেকেন্ড পার্টটুকু শেষ করবো এবং এমসিকিউ প্র্যাকটিসও করবো। সো সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? আর অবশ্যই ক্লাসটা কি করবা, শেয়ার করে দিবা। আমি একটু আমাদের এইচএসসি গ্রুপগুলোতে শেয়ার করে দেই, হ্যাঁ। সো তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে দিবা, শেয়ার করে দিবা, ওকে? সো সবাই একটু দ্রুত করি, কিছুক্ষণের মধ্যে আমরা একদম পড়ানো শুরু করে দিব, হ্যাঁ, ওকে। আমি একটু আমাদের হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপটাতে দিয়ে দিই, ওখানে যারা হচ্ছে কি আমাদের কমার্স স্টুডেন্টরা সবাই একসাথে ওই গ্রুপটাতে আছে, হ্যাঁ। সো ওইটা তোমাদের জন্য হচ্ছে যে কি সবাই তাহলে ক্লাসের আপডেটটা পেয়ে যাবে, ওকে। এক্স্যাক্টলি। সো হ্যাঁ, অলরেডি অনেকেই জয়েন করে ফেলছো। সো তোমাদেরকে স্বাগত, এবং তোমার বন্ধুরা যারা এখনো জয়েন করে নাই তাদেরকে কি করো, মেনশন করে দাও, ওকে। সো আজকে আমরা কি পড়বো ভাইয়া? আজকে আমরা পড়বো যে ফার্স্ট পেপারের, হ্যাঁ, তোমাদের যে স্পেশালি শর্ট সিলেবাস, হ্যাঁ, শর্ট সিলেবাসের লাস্ট চ্যাপ্টার, তাই না নাকি? ওকে, আচ্ছা। শর্ট সিলেবাসে তোমাদের যে উৎপাদন কি ব্যবস্থাপনা, এই চ্যাপ্টারটা পড়বো। এটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসেই, ঠিক আছে? সো সৃজনশীল এমনিতেই তোমার শর্ট সিলেবাস যেহেতু 5টা করে চ্যাপ্টার, সো ওখান থেকে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অন অ্যান অ্যাভারেজ 2টা করে প্রশ্ন আসার কথা, হ্যাঁ। সো আমার আসলে সবগুলা চ্যাপ্টারই ভালোভাবে পড়া দরকার, ওকে। দিদার জয় অলরেডি জয়েন করছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আর কয়েক সেকেন্ড নিব, তোমার বন্ধুরা যারা এখনো জয়েন করে নাই তাদেরকে একটু কি করো, দ্রুত মেনশন করে দাও, ঠিক আছে, ওকে। সো আমি একটু আমার হচ্ছে কি টাইম লাইনে শেয়ার করে দিচ্ছি, আর তোমরা কে কে শেয়ার করছো তারা বলো, হ্যাঁ, কমেন্টে বলো যে ভাই শেয়ার করে দিছি। আর কে কোন কলেজ থেকে দেখতেছো এটা একটু বলে দিও, তাহলে হচ্ছে যে বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখতেছো, ওকে। আচ্ছা, সো আমরা কি পড়বো ভাই? মার্কেটিং ফার্স্ট পেপার, ওকে। সো অধ্যায় 5 উৎপাদন ব্যবস্থাপনা। এটা আমরা যে ফার্স্টের যে পার্টটুকু, হ্যাঁ, উৎপাদন ব্যবস্থাপনা, এখানে আমাদের ফুল চ্যাপ্টারটা 2টা পার্টে কি বিভক্ত। প্রথম পার্টে হচ্ছে যে কি আমাদের পণ্য নিয়ে আলোচনা হয়েছে, বেসিক্যালি পণ্য, হ্যাঁ। পণ্যের আবার ক্যাটাগরি আছে, ভোগ্য পণ্য, শিল্প পণ্য। আর দেন সেকেন্ড পার্টে হচ্ছে কি সেবা নিয়ে একটু হালকা আলোচনা হয়েছে। বেসিক্যালি পণ্যের আলোচনা করলে সেবার আলোচনা হয়ে যায়, ঠিক আছে? বিকজ কি হয়, পণ্যের যে ডেফিনেশন বা ব্যাখ্যা, এটা ঠিক অপোজিটই হচ্ছে কি আমাদের সেবা। দ্যাটস ওয়াই আমরা কি করব, মানে আমাদের মোস্ট অফ দ্য পড়া এই চ্যাপ্টার হয়ে গেছে। এখন আমরা কি করব, এমসিকিউ প্র্যাকটিস করব এবং সেবার পার্টটুকু আমরা কি করব, দেখে ফেলবো, ওকে। সো যারা এখনো জয়েন করে না তোমার বন্ধুরা, তাদেরকে একটু মেনশন করে দাও। আমরা এইটা পড়ছিলাম এবং বলছিলাম এই টপিকটা ভেরি 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট ক্লাস যারা মিস করছিল তারা পেজে ক্লাসটা আছে, এটা আবার দেখে নিবা, ঠিক আছে? এখান থেকে তোমার হচ্ছে কি এইচএসসি প্লাস অ্যাডমিশন বোথ ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যাডমিশন, ওকে, বোথ, ওকে। এবার আসো, এই যে এই পার্টটুকু শেষ, এখন আমাদের আজকে ক্লাস শুরু হবে এখান থেকে সেবা, ঠিক আছে? সো আই গেস সবাই জয়েন করে ফেলছো, ওকে। প্রসেনজিৎ তার বন্ধুদেরকে মেনশন করে দিছে, আচ্ছা, ওকে। মডেল কলেজ, আচ্ছা, বিভাগীয়। আর হচ্ছে শাহিন হচ্ছে কি ড্যামরা নাকি ধামরাই? ধামরাই গভর্নমেন্ট কলেজ, ওকে, 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 ধামরাই গভর্নমেন্ট কলেজ, ওকে, আচ্ছা, হ্যাঁ। সো আমরা শুরু করি নাকি? ওকে। সো বেসিক্যালি তোমার এখান থেকে প্রশ্ন যেভাবে আসবে, সৃজনশীল প্রশ্নে ক অথবা খর জন্য আসতে পারে যে সেবা কাকে বলে, হ্যাঁ, অথবা সেবার বৈশিষ্ট্যগুলো লেখো, এই টাইপের প্রশ্ন আসবে, ঠিক আছে? ওকে, ফরিদপুর থেকে দিদার জয়, ওকে, থ্যাংক ইউ সো মাচ। মানে বিভিন্ন জেলা থেকে কি যুক্ত আছো ক্লাসে, খুবই ভালো। আচ্ছা,
সো এখন আমরা দেখব যে মানে সেবা জিনিসটা কি, বা তোমার যদি ক বা খ নাম্বারের প্রশ্নে আসে আমরা কিভাবে লিখবো। ক্লিয়ার? সো দেখো, সেবা হচ্ছে সুনির্দিষ্ট ও অদৃশ্যমান। বৈশিষ্ট্যটা মনে রেখো যে আমরা পণ্যের বৈশিষ্ট্য পড়ছিলাম কি, পণ্য হচ্ছে কি দৃশ্যমান, কিন্তু সেবা হচ্ছে কি অদৃশ্যমান কাজ, যা কি করে অভাব পূরণ করতে পারে এবং এটার জন্য বা এটার বিনিময়ে এক পক্ষ অন্য পক্ষকে কি অর্থ দিতে রাজি থাকে। ঠিক আছে, এই যে মূল্য বা অর্থ দিতে কি থাকে, রাজি থাকে। এরূপ কার্যাবলীর ফলে বস্তুগত মালিকানা হস্তান্তর না হলেও কি হয়, মানুষের যে চাহিদা বা অভাব এইটা পূরণ হয়। কি হয় না, মালিকানা হস্তান্তর হয় না বা মালিকানা চেঞ্জ হয় না। এই যে ধরো আমি প্রতিদিন তোমাদেরকে পড়াচ্ছি বা তোমাদের মোহসিন ভাই ইংরেজি ক্লাস নিতেছে, এমন কি হচ্ছে যে উনি তোমাদের ক্লাস নেওয়ার পরে ধরো ন্যারেশনের উপরে ক্লাস নিলে এরপরে ন্যারেশন উনি ভুলে গেল, কারণ এটা তোমার কাছে চলে গেছে, এরকমটা হয় না। কিন্তু আমার হাতের ফোনটা যদি আমি তোমার কাছে বিক্রি করে দিই, ফোনটা কিন্তু তোমার হয়ে যাবে। ওকে, সো আচ্ছা, অনেকে অনু বলতেছে ঢাকা সিটি কলেজ থেকে। হ্যাঁ, অনু হচ্ছে যে আমার কলেজ থেকে। ওকে, আমি অনেক আগে থেকে চিনি, ও একদম ফার্স্ট ইয়ার থেকে হ্যাঁ আমাদের সাথে যুক্ত আছে, তার বোন যুক্ত ছিল, সো ওই থ্রুতে ও আসলে ওকে আমি ভালোভাবেই চিনি। ওকে, আচ্ছা, আরিয়ান তারক দেব বলতে ভাই আমি আমার ঘর থেকে যুক্ত হয়েছি। হ্যাঁ, আমার কাজিন। ওকে, খুলনা সিটি কলেজ। খুবই খুবই ভালো লাগতেছে যে বিভিন্ন জেলার মানুষজন যে কি ক্লাসটা করতেছে। সো অলরেডি বুঝে গেছো যে ক নাম্বারে তোমরা কিভাবে আনসার করবা যদি প্রশ্ন আসে। ক্লিয়ার? ওকে, দেন আমরা হচ্ছে কি একটু সামনের দিকে যাব। আজকে হচ্ছে কি আমরা কিন্তু অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করব। আচ্ছা, এটা নিয়ে এখন ক্লাসের শুরুতে কিছু বলতে চাই না, বাট তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ভাই প্রি অ্যাডমিশন নিয়ে। সো তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ তাদের জন্য এই প্রি অ্যাডমিশনটা, সো এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশনটা হয়ে যাবে। যারা অ্যাডমিশন নিয়ে কনসার্ন, অলরেডি অনিকা অনু কিন্তু আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে এনরোল করে ফেলছে আমি যতদূর জানি। ঠিক আছে, সো আর কারা কারা অলরেডি কোর্স আর কারা কারা করতে ইন্টারেস্টেড হইলে পেজে নক দিও। ঠিক আছে, ওকে। এখন আসো সেবার বৈশিষ্ট্য। এখান থেকে তোমার সৃজনশীল হবে কি ভাই, ধরো সিকিউ এর গ, হ্যাঁ ঘ, এবং এখানে খ নাম্বার প্রশ্ন আসতে পারে। খ নাম্বার কিভাবে আসবে, বলবে যে সেবার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। হ্যাঁ, সো সেবার কি কি বৈশিষ্ট্য, সেবা হবে অস্পর্শনীয়, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। ঠিক আছে, এই যে কি ইয়ার মতো আর কি, পণ্য কি ছিল, পণ্য ধরা যাবে, ছোঁয়া যায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, শেরপুর। ওকে, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোকাররম আহমেদ। ওকে, হ্যাঁ। সো দেখো, অস্পর্শনীয় মানে কি, যে যেটা কি ধরা যায় না, ছোঁয়া যায় না। আর পণ্য কি ছিল, ধরা যাবে, ছোঁয়া যাবে, তাই না? এই যে ধরো আমার হাতে যে ফোনটা, এটা হচ্ছে কি প্রোডাক্ট, বিকজ এটাকে আমি ধরতে পারতেছি, ছুঁইতে পারতেছি। বাট আমি যে পড়াচ্ছি, পড়াটা কি দেখতে পারতেছো, এই যে ভয়েসটা কি দেখা যাচ্ছে বা ধরা যাচ্ছে, বা তুমি বোতল বন্দি করে রাখতে পারবা না। সো দ্যাটস ওয়াই এই শিক্ষা সেবা এইটা হচ্ছে কি সেবার মধ্যে পড়ে। হ্যাঁ, এরপর হচ্ছে ডাক্তারি সেবা, আইনি সেবা, তো নামেই বুঝতেছো যে সেবার মধ্যে ইনক্লুডেড, বিকজ ওগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। মালিকানা পরিবর্তন হয় না। হ্যাঁ, কি হয় না, মালিক পরিবর্তন হয় না। ওই যে বললাম যে আমি প্রতিদিন ক্লাস নিচ্ছি, এমন তো হচ্ছে না যে আমার পড়াটা তোমার কাছে চলে যাচ্ছে, আমি ভুলে যাচ্ছি। তো মালিকানা কি হয় না, পরিবর্তন হয় না। সংরক্ষণ করা যায় না, সাধারণত কি করা যায় না, সেবাকে সংরক্ষণ করা যায় না। এখন যদিও ডিজিটালাইজড হওয়ার কারণে কিন্তু ক্ষেত্র বিশেষে সংরক্ষণ করা যাচ্ছে। এই যে ধরো আমাদের ক্লাসটা আমরা ওয়েবসাইটে সংরক্ষণ করতেছি, কিন্তু বেসিক্যালি আমরা মানে কি ম্যানুয়াল সিস্টেমে বা যে নর্মাল যে ডেফিনেশন, এটা বোঝায় যে কি করা যায় না। ধরো তুমি আজকে যদি স্কুলে না যাও বা কলেজে না যাও, হ্যাঁ, তুমি কিন্তু ওই ক্লাসটা মিস করতে পারবে না, বা তুমি কি করতে পারবে না। ধরো তোমার অসুখ, হ্যাঁ, তোমার হচ্ছে কি জন্ডিসের, ডাক্তার তোমাকে জন্ডিসের ট্রিটমেন্ট দিয়ে প্রেসক্রিপশন দিয়ে দিল। কারণ একই ধরো তোমার আরেকজন বন্ধু জন্ডিস দিছে, এখন কি তোমাকে যে ট্রিটমেন্ট দিছে এটা দিয়ে কি ওষুধ চালাই দিলে হবে না। এটা ইন্ডিভিজুয়াল, এক একজনের ক্ষেত্রে এক একটা ভ্যারি করবে। তো এটা বুঝাইছে যে কি করা যায় না, আসলে এটা সংরক্ষণ করা যায় না পরবর্তীতে ইউজের জন্য। ঠিক আছে, এরপর অবিচ্ছিন্নতা বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করে যে সেবা দাতা এবং সেবাকে আলাদা করা যায় না। এই যে ধরো আমি তোমাকে কি করতেছি, পড়াচ্ছি বা এই যে বকবক করতেছি, হ্যাঁ, এটা কিন্তু আমার থেকে কি করতে পারবে না, আলাদা করে নিতে পারবে না, তাই না? সো এটা আমার কাছে থাকবে। ঠিক আছে, মালিকানা কি করা যায় না, এই যে সেবা দাতা তার থেকে সেবাটাকে আলাদা করা যায় না। বা যদি এরকম হয় যে ডাক্তার, হ্যাঁ, তার থেকে তুমি চিকিৎসাটা নিয়ে সংরক্ষণ করে রাখলা, পরবর্তীতে আরেকজনকে দিবা, এটা কি সম্ভব না। অবিচ্ছিন্নতা মানে কি করা যায় না, যে সেবা দাতা তার থেকে এই সেবাকে আলাদা করা যায় না। ওকে, ব্রাহ্মণবাড়িয়া থেকেও আছে। ওকে, ভাই রে ভাই, ভয় পাইছি। ঠিক আছে, ওকে, সরকারি মহিলা কলেজ MH আবিব। ওমা, মহিলা কলেজ থেকে আবিব কেমনে? আবিব তো পোলার নাম না? ওকে,
MH আবিব, আল্লাহ জানে, যাই হোক সে যাই হোক মহিলা কলেজে পড়ে, এটাই বড় কথা, ছেলে হোক আর মেয়ে হোক। ওকে আচ্ছা ভাইয়া প্রথম পর্বের ক্লাসটা কই পাওয়া যাবে? আমাদের এই পেজে তুমি স্ক্রল করলে পাবা। এই জন্যই বলি যে শেয়ার দিয়ে নিজেদের টাইমলাইনে হচ্ছে যে কি ক্লাসটা তুমি সেভ পোস্ট করে তুমি জাস্ট একটা কি নতুন একটা ফোল্ডার খুলে রেখে দিলা, যে কি বলে সেভ পোস্ট করে যে ক্লাসেস, এইভাবে রাখলে এটা তুমি যে কোনো সময় দেখতে পারবা। ঠিক আছে? ওকে, সেবা গ্রহীতা ও সেবাদাতার উপস্থিতি, এটা বলছে কি সেবা গ্রহীতা। সাধারণত কি হয়, তুমি স্কুল কলেজে কি করতে হয়, ক্লাস করতে হলে তোমার ওখানে উপস্থিত থাকতে হয়, টিচারেরও উপস্থিত থাকতে হয়। হ্যাঁ, বা তুমি অনলাইনের কথাই বলো, অনলাইনেও কি করতে হয়, তোমার লাইভ ক্লাস করতে হলে কি করতে হয়, তোমার উপস্থিত থাকতে হয়। হ্যাঁ, বা ডাক্তারি সেবার ক্ষেত্রে কি হয়, যে রুগীর কাছে যাইতে হয়। যদিও এখন কিছুটা পার্থক্য আসছে মডার্নাইজেশনের কারণে, ঠিক আছে, বাট ইন মানে কমন সেন্স বা নর্মাল সেন্স বা আগের আমি যদি ম্যানুয়াল সিস্টেমের কথা বলি তখন কি করতে হইতো, সবার উপস্থিত থাকতে হইতো। ঠিক আছে? ওকে, সেবার নির্দিষ্ট কোনো মান নেই, মানে তুমি ফিক্সড বলতে পারবে না যে এরকম ধরো আজকে কি হয়েছে, আজকে ক্লাসে হ্যাঁ আমি আজকে আমার মন ফুরফুরা, হ্যাঁ আমি ঘুরে টুরে আসছি, মন ভালো, আজকে ক্লাসে আমার ডেলিভারি হবে খুব সুন্দর, আমি খুব ভালোভাবে পড়াবো। আর যদি এরকম হইতো যে কি গার্লফ্রেন্ডের সাথে বা বউয়ের সাথে ঝগড়া করে আসছি, হ্যাঁ এরপরে কি হতো, আমার থাকতো মন টন খারাপ, তোমাদেরকে যাচ্ছে তাই বলতাম, বা কেউ একটু আজে বাজে কমেন্ট করলে তার উপরে কি করতাম, যে ধমকাধমকি করতাম। সো বা ডাক্তার কি করলো, সকাল 8টা বাজে আসছে, সে যখন প্রথম রোগীটা দেখবে সে কিন্তু খুব ভালোভাবে দেখবে, তার কি মন মেজাজ ভালো থাকবে। কিন্তু রাত 8টা যখন বের হওয়ার সময় হবে, তারও তো বউ বাচ্চা আছে, সে বাসায় যাবে, তখন কিন্তু মেজাজ খিটখিটে থাকবে। সো একই রকম কি কোয়ালিটি মেনটেন করাটা টাফ, বুঝতে পারছো? এই জন্য বলছে কি নির্দিষ্ট কোনো মান হয় না। বিনাশশীলতা, হ্যাঁ বিনাশশীলতা বলতে বুঝায় যে বেসিক্যালি সেবা যেহেতু সংরক্ষণ করা যায় না, এটা সহজে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বুঝতে পারছো? ওকে আচ্ছা, মেহরাব বলতেছে ভাইয়া আমি হচ্ছে যে চাঁদপুর থেকে। ওকে আচ্ছা, MH আবিব বলতেছে ভাই তাসফিয়া আমি। ওকে 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 আচ্ছা গুড। আচ্ছা এরপরে দেখো, সো এইখান থেকে তোমার যেভাবে সৃজনশীলে গ ঘতে প্রশ্ন হবে, গ ঘতে কিভাবে প্রশ্ন হবে এইটা যদি আমি একটু ডিফাইন করি। হ্যাঁ, সো এইটা বেসিক্যালি এইভাবে হবে, ধরো বলবে হ্যাঁ যে কি ধরো জনাব করিম কি অসুস্থ হয়, বাংলাদেশ মেডিকেলে গেল, হ্যাঁ ওখান থেকে উনি চিকিৎসা নিয়ে আসলো, কিন্তু কি হইলো না, উনি বললো যে কি হইলো যে কি উনি ডাক্তার থেকে চিকিৎসা নিয়ে আসলো। হ্যাঁ, সো এটার ফলে তার কি হইলো না, এই ডাক্তারের হচ্ছে কি সেবার বা হচ্ছে কি ডাক্তার চিকিৎসকের যেই দক্ষতা, এইটা জনাব করিমের কাছে কি হয় নাই, মালিকানা সত্ত্ব বা মালিকানা পায় নাই। তাহলে এটা আসলে কিসের বৈশিষ্ট্য? তো মালিকানা পরিবর্তন না হওয়া, এটা হচ্ছে কি একটা সেবার বৈশিষ্ট্য, তাই না? বা এরকম বলতে পারে যে হ্যাঁ ডাক্তারের যে দক্ষতা, এটা ডাক্তার থেকে, বা ডাক্তার যদি উপস্থিত না থাকে তাহলে কি ওই ডাক্তারের যে কি সেবা এটা পাওয়া সম্ভব না। তাহলে এইটা দ্বারা সেবার কোন বৈশিষ্ট্যটা বা ডাক্তারের মধ্যে কোন বৈশিষ্ট্যটা ফুটে উঠেছে। সো যেহেতু কি ডাক্তার না থাকলে হ্যাঁ ডাক্তারি সেবা পাওয়া যাচ্ছে না, দ্যাট মিনস বুঝাইতেছে কি এটা অবিচ্ছিন্নতা বুঝাচ্ছে। হ্যাঁ, আবার কি এরকম বলতে পারে যে ডাক্তারি সেবার জন্য ডাক্তার এবং রোগী দুইজনেরই উপস্থিত থাকতে হবে, এইটা দ্বারা সেবার কোন বৈশিষ্ট্যকে রিপ্রেজেন্ট করতেছে, তখন বুঝতে হবে যে কি সেবা গ্রহীতা ও সেবা দাতার উপস্থিতি। সো এইভাবে তুমি কি করবা, প্রথমে বলবা যে হ্যাঁ উদ্দীপকে জনাব করিমে হ্যাঁ ডাক্তারি সেবার মাধ্যমে বুঝাচ্ছে যে সেবা গ্রহীতা ও সেবা দাতার উপস্থিত থাকতে হবে। এরপরে তুমি বাকি বৈশিষ্ট্যগুলো এখানে মেনশন করে দিলে এরপরে কি হবে, তোমার পূর্ণাঙ্গ সৃজনশীল হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, দিদার্য বলতেছে ভাই ফাইনান্স ক্লাস কবে হবে আবার? হ্যাঁ হবে, ভেরি সুন হবে। আচ্ছা মেয়েরা বলতেছে ভাই অবিনশ্বর মানে কি? অবিনশ্বর মানে হচ্ছে কি যা কখনো নষ্ট হয় না, শেষ হয় না, ধ্বংস হয় না। কিন্তু সেবা অবিনশ্বর তো কোথাও আমি দেখি নাই। ঠিক আছে? ওকে, বেসিক্যালি বলা হয় যে ভূমি অবিনশ্বর, যদিও এটা পুরোপুরি সত্য না বা হচ্ছে কি সঠিক না। ভূমিও কি নশ্বর, ধীরে ধীরে ক্ষয় হয়, ক্ষয়িষ্ণু। ঠিক আছে? ওকে, এবার আসো সেবার প্রকারভেদ। দেখো সেবাদানকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান আর সেবাদানকারী অব্যবসায়ী প্রতিষ্ঠান।
ঠিক আছে। ধরো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে আমরা হচ্ছে কি বলতে পারি, সেবাদানকারী ব্যবসা যেগুলো করে। ওকে, আচ্ছা কি, আচ্ছা হ্যাঁ এটা তো বলছি ফাইন্যান্স ক্লাস, হ্যাঁ ফাইন্যান্স ক্লাস হবে। ওকে, আমরা যেখানে ছিলাম অব্যবসায়ী প্রতিষ্ঠান যেগুলো কি করে না, বেসিক্যালি মুনাফা অর্জনের উদ্দেশ্যে রান করে না, এই টাইপের জিনিসগুলা আমরা ধরো বলতে পারি কি সেবাদানকারী অব্যবসায়ী প্রতিষ্ঠান, ধরো এতিমখানা টাইপ, হ্যাঁ এই টাইপের জিনিসগুলা। আর ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেবাদানকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান যেমন বলতে, অব্যবসায়ের মধ্যে আবার হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠানও অনেকটা ইনক্লুডেড হয়, শিক্ষা বা চিকিৎসা প্রতিষ্ঠান। হ্যাঁ, আবার সেবাদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে কি তোমার আইনি প্রতিষ্ঠান যেগুলো থাকতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি এই যে কি পরিবহন সেবা, পরিবহন, এরপরে কি বলে পাওয়ার সার্ভিস যেগুলা বিদ্যুৎ এন্ড আদার্স, এই টাইপের জিনিসগুলা। ঠিক আছে, ওকে। এবার আসো যে কাস্টমাইজেশন। ওকে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিসের জন্য? খ নাম্বার, হ্যাঁ ঘ নাম্বার এবং এইচএসসি প্লাস অ্যাডমিশন। এই কাস্টমাইজেশন নিয়ে কিন্তু এবার অ্যাডমিশনও কোশ্চেন আসছে ঢাবিতে, এবার অ্যাডমিশনও কোশ্চেন আসছে ঢাবিতে। ক্লিয়ার? সো কাস্টমাইজেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কাস্টমাইজেশন নিয়ে খুব সম্ভবত মানে রিটেনের প্রশ্নটা আসছে। হ্যাঁ, আর এইচএসসি তে তো অহরহ আসতেছে। ঠিক আছে, তোমাকে বলবো যে কাস্টমাইজেশন বলতে কি বোঝায়, বা কাস্টমাইজেশন বলতে বেসিক্যালি হচ্ছে কি ক্রেতা কেন্দ্রিকতাকে বোঝায়, ক্রেতা কেন্দ্রিকতা। হ্যাঁ, কেন্দ্রিকতা। ঠিক আছে, ক্রেতা কেন্দ্রিকতা এই জিনিসটাকে বোঝায়। ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন জিনিস কি, মানে ক্রেতার চাহিদা অনুযায়ী কি করা, তাদেরকে সার্ভিস দেওয়া বা প্রোডাক্ট উৎপাদন করা। যেমন কি আমি নরমালি আমার প্রোডাক্ট এক ডিজাইনে আমি আমার মতো করে উৎপাদন করি, কিন্তু যখন কাস্টমাইজ প্রোডাক্ট চাই, মানে কাস্টমার যদি নিজস্ব অপিনিয়ন দিয়ে নিজস্ব ইউনিক ডিজাইন চাই, ওই ক্ষেত্রে আমি যদি তাকে তার চাওয়া অনুযায়ী প্রোডাক্ট উৎপাদন করে দিই, তখন এটাকে বেসিক্যালি কি কাস্টমাইজেশন বলে। ঠিক আছে, ওকে ক্লিয়ার? তাহলে কাস্টমাইজেশন নিয়ে তোমার এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, প্রথমে আমি একটু ডিফাইন করি। হ্যাঁ, যে কাস্টমাইজেশন জিনিসটা কি, ওই যে স্বতন্ত্র চাহিদা পূরণ করে, ওই যে কাস্টমার যেভাবে চাচ্ছে। হ্যাঁ, ধরো কি আমরা হচ্ছে ধরো যে কি ধরো আমরা কি গাড়ি উৎপাদন করি, আমাদের ব্র্যান্ড, হ্যাঁ ধরো কি সাপোজ ধরো টয়োটা, আমরা হ্যাঁ সবসময় হচ্ছে কি ধরো 5 সিটের গাড়ি উৎপাদন করি। হ্যাঁ, এখন আমাদের কাছে একজন বায়ার আসছে যে চাচ্ছে যে ভাই আমার কি 50টা 6 সিটের গাড়ি লাগবে। এখন তার কথা অনুসারে, হ্যাঁ তার কথা অনুসারে যদি আমি এই 6 সিটের গাড়ি আমার কোম্পানি থেকে বানাই দেয়, হ্যাঁ তাহলে এটাই হবে কি কাস্টমাইজেশন, বিকজ কাস্টমারের চাহিদা অনুসারে আমি পণ্য উৎপাদন করলাম। ক্লিয়ার? ওকে, আচ্ছা বলতেছে ভাইয়া আমাদের গ্রুপ সাবজেক্টের উপর কি ম্যারাথন ক্লাস হবে এক্সামের আগে? ভাই এক্সামের আগে কি হবে না হবে উই ডোন্ট নো। তোমার এখন তুমি রেগুলার ক্লাসগুলো করো না, তাহলে এক্সামের আগের জন্য তুমি কেন বসে থাকবা বলো? ওইটা না হয় পরের হিসাব। তুমি যদি পরে করব বলে ক্লাস না করো, পড়া জমায় রাখো, তাহলে ভাই মারা তুমি খাবা নিশ্চিত। ওকে ক্লিয়ার? এবার দেখি আমরা ডিফাইন করি যে কাস্টমাইজেশনটা কি। সো বিশেষ কোন ক্রেতার ফরমাইশ অনুযায়ী, মানে অর্ডার, ঠিক আছে, ফরমাইশ মানে কি অর্ডার অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ দেওয়া হলে তাকে কাস্টমাইজেশন বলে। এতটুকু হচ্ছে ক নাম্বারের জন্য। ক নাম্বারে যদি বলে কাস্টমাইজেশন কাকে বলে, তুমি এতটুকু লিখলেই না। যদি খ নাম্বারে আসে, খ নাম্বারের ক্ষেত্রে বলবে, তখন তুমি এটাও অ্যাড করে দিবে। এক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা, মোড়ক ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকে। এতটুকু পর্যন্ত দিতে পারো, কতে দিলে বেটার হয়, বাট এতটুকু দিলেও চলবে। হ্যাঁ, খ হলে পরে এটা আরো অ্যাড করে দিবা। সাধারণত অটোমোবাইল, বড় বড় যন্ত্রপাতি তৈরি, উড়োজাহাজ, হ্যাঁ কেমিক্যাল সামগ্রী বা অস্ত্র শস্ত্র তৈরির ক্ষেত্রে সাধারণত কি আমরা কি করি, এই যে ফ্যাশন হাউসের জন্য বিশেষ ধরনের পোশাক তৈরির ক্ষেত্রে হ্যাঁ কি করা হয়, কাস্টমাইজেশন করা হয়ে থাকে। তাই বলা যায় এটা হচ্ছে কি স্বতন্ত্র চাহিদা পূরণ করে।
আচ্ছা বলতে ভাইয়া পিডিএফ দেন না, পরে আর পড়তে পারি না, পিডিএফ পাইতে কি করা লাগবে? এই তোমাদেরকে বলছি না, পিডিএফ পাইতে হইলে কি করতে হবে? তোমাদের যে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে ওইটাতে অ্যাড হইতে হবে, এবং হচ্ছে কি যারা কি করবে এই যে ক্লাস শেয়ার করবে। আচ্ছা বলো তো তোমরা কারা কারা ক্লাস শেয়ার করছো? তোমাদের যে ফ্রিতে ক্লাসগুলো নিচ্ছি তোমরা কে কে বন্ধুকে মেনশন করছো, কে কে ক্লাস শেয়ার করছো এটা বলো। আমরা বলছিলাম না যে ক্লাস শেয়ার করে তোমরা হচ্ছে কি করবা, এই স্ক্রিনশট দিলেই পিডিএফ গুলো পেয়ে যাবা, ঠিক আছে? ওকে আচ্ছা বলতেছে ভাইয়া ম্যানেজমেন্ট ক্লাস কি হবে না? ম্যানেজমেন্ট ক্লাস তো হচ্ছে, এই তোমরা কি প্রতিদিন ক্লাস করো না? আজকে ফার্স্ট নাকি? ওকে আচ্ছা তাহলে এটা বুঝছো। তাহলে খ নাম্বারে কিভাবে আনসার করবে? খ নাম্বার আসলে পুরোটা এক্সাম্পল সহ দিবা। ক নাম্বার আসলে তুমি এতটুক দিলে চলবে, বাট এতটুক দিলে বেটার। হ্যাঁ, এবার গ বা ঘতে কিভাবে প্রশ্ন আসবে? ধরো গ বা ঘতে প্রশ্ন আসবে, বলবে যে কি মিস্টার এলন মাস্ক, কি ভাই? মিস্টার এলন মাস্ক, ঠিক আছে? কি করলো যে মিস্টার এলন মাস্ক, হ্যাঁ সাধারণত তার হচ্ছে কি টেসলা কি ধরো যে 5 সিটের গাড়ি উৎপাদন করে। এখন মিস্টার করিম, হ্যাঁ এলন মাস্কের কাছে বিশেষ অর্ডার করে তার জন্য 10 সিটের গাড়ি কি বানানোর জন্য কি বললো, এবং এলন মাস্ক তাকে এই 10 সিটের টেসলা কি করলো, প্রোভাইড করলো। হ্যাঁ এটা একটা এক্সাম্পল। বা আরো যদি রিয়েলিস্টিক এক্সাম্পল দেই, ধরো বললো যে কি জনাব করিম, হ্যাঁ তার বিয়ের অনুষ্ঠানের জন্য কি বিয়ের অনুষ্ঠানের বা গায়ে হলুদের জন্য উনি হচ্ছে কি এক্স গার্মেন্টসে কি করলো 5000 কি হলুদ পাঞ্জাবি বানানোর অর্ডার দিল। হ্যাঁ সো এক্স গার্মেন্টস সাধারণত কি তারা হচ্ছে যে কি লাল পাঞ্জাবি বানিয়ে থাকে। এখন মিস্টার করিমের অনুরোধে বা তার অর্ডারের কারণে সে হচ্ছে কি হলুদ রঙের পাঞ্জাবি বানিয়ে হ্যাঁ কি করলো, প্রোভাইড করলো। তাহলে এখানে এই জনাব করিম এবং এই গার্মেন্টসের মধ্যে যে কার্যটি সম্পাদন হলো এটা কিসের উদাহরণ বা কাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন হবে। তো তখন তুমি বলবা যেহেতু এক্স গার্মেন্টস করিমের কি অর্ডার অনুসারে তাদের যেই নিজস্ব প্যাটার্ন, তারা লাল পাঞ্জাবি উৎপাদন করত, তার কথা অনুসারে। ওকে ক্লাস আটকে গেছে 1 সেকেন্ড, এখন ঠিক হয়ে যাবে। আচ্ছা একজন বলতেছে যে ভাইয়া কি শেয়ার করলেও দেয় না। মোহাম্মদ আলী ভাই তুমি কি আমাদের টেলিগ্রাম গ্রুপে কি অ্যাড আছো? আমি ওখানে ড্রাইভ লিংক দিয়ে দিছি, সবগুলা ক্লাসের কি পিডিএফ গুলা সহ ওখানে ড্রাইভ লিংক দেওয়া আছে। সো তুমি শুধু শুধু বললে হবে না, হুদায় বইলা লাভ আছে বলো তুমি যদি ফলো না করো, ঠিক আছে? আচ্ছা যেখানে ছিলাম তাহলে কি হইলো, এই যে এক্স গার্মেন্টস আর মিস্টার করিমের মধ্যে যেহেতু এক্স গার্মেন্টস লাল পাঞ্জাবি উৎপাদন করতো সাধারণত, এখন তার কথা অনুসারে হলুদ পাঞ্জাবি উৎপাদন করে দিল। তার মানে এখানে কাস্টমাইজেশন হইলো, কারণ করিমকে গুরুত্ব দিয়ে কাস্টমারের বিশেষ চাহিদা অনুসারে পণ্যটা প্রোভাইড করছে বা সরবরাহ করছে, দ্যাটস ওয়াই এটা কি হইছে কাস্টমাইজেশন। ক্লিয়ার? এইভাবেই তোমার কি উদ্দীপকে প্রশ্ন আসবে, ঠিক আছে? সৃজনশীল প্রশ্ন আসবে। ওকে এই যে দেখো, তো কাস্টমাইজেশন নিয়ে এইভাবে আরেকটা প্রশ্ন আসতে পারে যে বর্তমান উৎপাদন ব্যবস্থা কেন ক্রেতা কেন্দ্রিক বা কি কাস্টমার ওরিয়েন্টেড, ঠিক আছে? ক্রেতা কেন্দ্রিক মানে কি কাস্টমার ওরিয়েন্টেড। ক্লিয়ার? ওকে কি ভাই কাস্টমার ওরিয়েন্টেড। ওকে আচ্ছা হ্যাঁ সো দেখো, সো এখানে কি হবে, বিশেষ কোনো ক্রেতার ফরমাইশ অনুযায়ী পণ্য তৈরি বা সরবরাহ করা হলে তাকে কি বলে কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা। এটা হচ্ছে কি ডেফিনেশন। ক্লিয়ার? ওকে আমাদের বলতেছে ভাই শেয়ার করলে দেয় না। সো শেয়ার করছো কিনা এই তোমরা সবাই বুকে হাত দিয়ে বলো তো কে কে শেয়ার করছো। এই যে তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি, হ্যাঁ তোমাদেরকে এত এত ইয়া দিচ্ছি, সবগুলো ক্লাস অলমোস্ট ফ্রিতেই।
হ্যাঁ, সো তোমরা কি করো না, বন্ধুদেরকে মেনশন করো না, তোমরা ক্লাস শেয়ার করো না, কিছুই করো না, তাহলে কি করবো বলো? হ্যাঁ, এবার দেখো বর্তমান উৎপাদন ব্যবস্থায় ক্রেতা কেন্দ্রিক আবর্তিত হয়, ঠিক আছে, অর্থাৎ ক্রেতাকে কেন্দ্র করেই যাবতীয় উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। আমরা মার্কেটিং এর বা বিপণনের মূল বিষয়টা কি বলছি, যে মূল বক্তব্য হচ্ছে কি কনজিউমার ইজ দ্য কিং, ভোক্তায় রাজা। এই টার্মটা তো তোমরা সবাই শুনছো, যে কি আমাদের বিপণন বা মার্কেটিং এর সকল কার্যক্রম আমার এই ভোক্তাকে ঘিরে আবর্তিত হবে। হ্যাঁ, সকল কাজ আমার ভোক্তারা কি পছন্দ করে, কি চায়, এই অনুযায়ী কি করতে হবে, উৎপাদন করতে হবে। দ্যাটস ওয়াই আসলে বেসিক্যালি আমাদের কি ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন। হ্যাঁ, সো পণ্য বা সেবা উৎপাদন করা হয় ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা না গেলে উক্ত প্রতিষ্ঠানের পণ্য ক্রেতারা ক্রয় করবে না। ধরো হ্যাঁ, তোমার লাগবে ফাইন্যান্স ক্লাস, হ্যাঁ, এখন আমি ফাইন্যান্স ক্লাসই দিলাম না, আমি কি করলাম শুধু ম্যানেজমেন্ট ক্লাস দিলাম, বা তোমার লাগবে ইংরেজি ক্লাস, আমি দিলাম বাংলা ক্লাস, তাহলে কি হবে? হবে না। তোমাদের যা লাগবে, ধরো তোমাদের লাগবে ধরো যে কি এইচএসসি প্লাস অ্যাডমিশন, আমি শুধু ভাই অ্যাডমিশন নিয়ে পড়াইলাম, অথবা শুধু এইচএসসি নিয়ে পড়াইলাম, তাহলেও হবে না। সো ক্রেতা কি চাচ্ছে, কাস্টমার কি চাচ্ছে, ওই অনুযায়ী কি করতে হবে, যে সার্ভিসটা দিতে হবে, তাহলেই তো কাস্টমাররা কিনবে, তাই না? ওকে, সো ফলে প্রতিযোগিতায় কি করতে হয়, পিছিয়ে পড়তে হয়। যদি কাস্টমার অর্ডার অনুযায়ী আমি প্রোডাক্ট না দিতে পারি, তাহলে কি আমার কম্পিটিটরদের থেকে আমি পিছিয়ে পড়বো। ক্লিয়ার? ওকে, এই কারণে বর্তমান উৎপাদন ব্যবস্থা হচ্ছে কি ক্রেতা কেন্দ্রিক, ক্রেতা যা চায় আর কি। হ্যাঁ, নর্মালি আমরা এই যে অর্ডার দিয়ে কোনো কিছু বানাইলে, হ্যাঁ, যেমন জাস্ট কাস্টমাইজেশনের একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে, তুমি যখন নিউ মার্কেট বা বসুন্ধরা থেকে গিয়ে রেডিমেড শার্ট একটা কিনে ফেলবা, এইটা হচ্ছে কি নরমাল। আর যখন তুমি টেইলর দোকান থেকে গিয়ে অর্ডার দিয়ে বানাবা তোমার নিজস্ব সাইজ অনুযায়ী মাপ দিয়ে, হ্যাঁ, তখন এটা কি হবে, এইটা হবে কাস্টমাইজেশন। মানে তুমি তোমার চাহিদা অনুসারে, হ্যাঁ, থাই কতটুকু রাখবা, বা হচ্ছে কি শার্টের লেন্থ কতটুকু রাখবা, হ্যাঁ, হাতা কতটুকু লম্বা হবে, এগুলা। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা হচ্ছে কি এমসিকিউ প্র্যাকটিস করব। সো তোমরা সবাই একটু দ্রুত আনসার করবা, হ্যাঁ, সময় কম, যত দ্রুত আনসার করবা ততই মঙ্গল, তোমাদের সময় কম লাগবে। ওকে, বলো কোনটি সেবার বৈশিষ্ট্য আর কাস্টমাইজেশনের মৌলিক দিক কোনটি? সো সেবার বৈশিষ্ট্য কি? দৃশ্যমানতা, সাদৃশ্যতা, নশ্বরতা, বিচ্ছিন্নতা। বলো। এটা একটু আনসার করো দ্রুত। ওকে, হ্যাঁ, তোমরা একটু দ্রুত ভাবে আনসার করো। ওকে, আচ্ছা, মেহরিমা রহমান। আচ্ছা দেখো, কোনটি সেবার বৈশিষ্ট্য? আচ্ছা, সেবার বৈশিষ্ট্য কি? সাদৃশ্যতা, বিচ্ছিন্নতা, নশ্বরতা। ওকে, আসলে এখানে আই থিঙ্ক এখানে সামথিং একটু অপশনে একটু মিস্টেক আছে আই গেস। ঠিক আছে, দেখো, ও না, ঠিক আছে, ঠিক আছে, ওকে, এভরিথিং ওকে, আনসার ঠিক আছে, অপশন ঠিক আছে, সবকিছুই আছে। ওকে, আচ্ছা, তাসফিয়া বলছে খ, অনিকা অনু বলছে খ, মেহরিমা রহমান খ, আচ্ছা, দিদার জয় খ। এক্স্যাক্টলি। সো সেবার বৈশিষ্ট্য, সেবা কি আমরা বলছি যে কি এটা হয়ে যায়, কি হয়ে যায়, নশ্বর, মানে কি হয়, ধ্বংসশীল, তাই না? সেবা আমরা যেহেতু সংরক্ষণ করে রাখতে পারি না, তাহলে এটা কি হবে, এটা নশ্বর, মানে কি যা ধ্বংসশীল, নষ্ট হয় আর কি। ঠিক আছে, ধ্বংস হয়। এবার আসো, কাস্টমাইজেশনের মৌলিক দিক কোনটি? আনসার করো তো। কাস্টমাইজেশন মানে কি? কাস্টমাইজেশন মানে কি? মানসম্পন্ন পণ্য উৎপাদন, ক্রেতার প্রয়োজন মতো পণ্য পরিবর্তন, ক্রয়কালীন পণ্য উৎপাদন, পণ্য সৌন্দর্য বৃদ্ধিকরণ। ওকে, দেখি। আচ্ছা, প্রসেনজিৎ আনসার করছে, মেহরিমা রহমান, দিদার জয়, এরপরে কি আমানুল ইসলাম, তাহাসিন, আবিব। ওকে, বাকিরা একটু দ্রুত আনসার করে ফেলো। হ্যাঁ, সবাই ভাই দ্রুত আনসার করলে কি হবে, দ্রুত শেষ হবে, তাই না? ওকে, সো এখানে কি হবে ভাই, কাস্টমাইজেশনের মৌলিক দিক আমরা বলছি, কাস্টমাইজেশন হচ্ছে ক্রেতার চাওয়া অনুসারে
পণ্য দেওয়া, তাহলে কি হবে ক্রেতার প্রয়োজন মতো পণ্যের পরিবর্তন। খ ক্লিয়ার? ওকে আচ্ছা, এটা যেটা বলতেছিলাম প্রি অ্যাডমিশন, এটা কাদের জন্য? এইচএসসি 25 এর জন্য। আর 26 এর জন্য কামব্যাক কোর্স আছে। তোমরা যারা ফার্স্ট ইয়ারে অনেক বেশি ফাঁকিবাজি করে এখন কট খেয়ে গেছো, হ্যাঁ পড়াশোনায় পিছায় গেছো, ল্যাগ খেয়ে গেছো, সো তাদের জন্য হচ্ছে কামব্যাক কোর্স, ওখানে তোমাদের ফুল সিলেবাস কভার করাই দেওয়া হবে। আর প্রি অ্যাডমিশনটা এইচএসসি 25 এর জন্য, তোমরা যারা অ্যাডমিশন নিয়ে এখনই ভাবতেছো এবং পাশাপাশি এইচএসসির আমরা হচ্ছে কি কিছু স্পেশাল ক্লাস নিব আমাদের এখানে, ঠিক আছে? সো এবং কিছু ম্যাটেরিয়ালস পাবা, ঠিক আছে? ওকে এবার আসো, নিচের কোনটি দ্রব্য? ঠিক আছে, নিচের কোনটি দ্রব্য? শিক্ষা, গাড়ি, পরিবহন, স্বাস্থ্যসেবা, বলো এটা একটু বলো, দ্রুত দ্রুত দ্রুত। সবাই একটু দ্রুত বলি। ওকে আচ্ছা আচ্ছা, মেহরিমা রহমান, ওকে বাকিরা কেউ আনসার পারো না? বাকিরা করো দ্রুত। মেহরিমা রহমান করছে অলরেডি, বাকিরা করো। ওকে আচ্ছা, প্রসেনজিৎ আনসার করছে, হ্যাঁ আমানুল ইসলাম তাহসিন করছে, হ্যাঁ ওকে হ্যাঁ। সো দেখো আমরা বলছি কি দ্রব্য বা বেসিক্যালি পণ্য, তাই না? দ্রব্য বা পণ্য। তো শিক্ষা কি করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, দ্যাট মিনস সেবা, পরিবহন সেবা, ঠিক আছে? স্বাস্থ্য সেবা পাশেই আছে, সো এটা কোনো পণ্য না। গাড়ি কি করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ঠিক আছে? সো দেখো এই পরিবহন এবং গাড়ি, এই ডিফারেন্সটা বুঝো। পরিবহন দ্বারা কি, পরিবহন সেবাকে রিপ্রেজেন্ট করে, আর গাড়ি, মোটর সাইকেল, হ্যাঁ বাস, এগুলা দ্বারা কি বুঝায়, যে বস্তুটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, যেটা ধরা যায়, ছোঁয়া যায়। ওকে নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য কি বহির্ভূত, মানে কোনটি সেবার বৈশিষ্ট্যের মধ্যে ইনক্লুডেড না, হ্যাঁ এটা আর কি, ঠিক আছে? ওকে সো ভাই দৃশ্যমানতা, হ্যাঁ দৃশ্যমানতা কি, যেটা দৃশ্যমান, সেবা তো দেখা যায় না, ঠিক আছে? নশ্বরতা, অবশ্যই সেবা নষ্ট হয়, দ্যাট মিনস এটা সেবার বৈশিষ্ট্য। বৈসাদৃশ্য, অবশ্যই সকাল 8টায় ডাক্তারে সকাল প্রথম যে রুগীটাকে দেখবে এটা সার্ভিস, আর শেষ রুগীটার সার্ভিস আলাদাই হবে, তাই না? দ্যাট মিনস কি এই সবগুলো হচ্ছে কি আমার সেবার বৈশিষ্ট্য। আর সেবার বৈশিষ্ট্য নয় কোনটি, অবিচ্ছেদ্যতা। আমরা বলছি কি সেবার দাতা এবং সেবাকে আলাদা করা যায় না, ক্লিয়ার? ওকে সো 4A কে বলছে দেখি তো, আমানুল ইসলাম ভাইয়া ভুল আছে কিন্তু, বুঝছো? 4A কেন বলছো? আচ্ছা আচ্ছা, বলছে কি কোনটা বহির্ভূত। ওকে 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 হ্যাঁ, এ যারা বলছো তাদেরটাই রাইট। আরে আমার নিজেরই আজকে মনে হচ্ছে যে ইয়া হইছে ওই যে ডাক্তারের মতো, ঠিক আছে? সো দৃশ্যমানতা, দৃশ্যমানতা মানে যেটা দেখা যায়, সো সেবা তো দেখা যায় না, ঠিক আছে? সেবা হচ্ছে অদৃশ্যমান, অদৃশ্যমান। আর অবিচ্ছেদ্যতা তো সেবারই বৈশিষ্ট্য, ঠিক আছে? হ্যাঁ এটা দৃশ্যমানতাই হবে। ওকে আচ্ছা এরপর আসো, ম্যাগাজিন, খেলনা, এগুলো কোন ধরনের পণ্য? এ ভাই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। ওকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো এটা বলো, দ্রুত দ্রুত করো। ওকে যে ম্যাগাজিন, খেলনা, এগুলো জরুরি পণ্য, সুবিধা পণ্য, শপিং পণ্য, লোভনীয় পণ্য। সো জরুরি পণ্যতে আমরা অলরেডি দেখছি যেগুলো আমাদের ইমার্জেন্সি প্রয়োজন হয়, তাই না? হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। সো কি জরুরি পণ্যতে আমাদের ঔষধপত্র বা হচ্ছে বৃষ্টির সময় ছাতা, বা হচ্ছে কি রাস্তায় যদি গাড়ির চাকা পাংচার হয়ে যায়, হ্যাঁ সো ওইটা। আর শপিং পণ্য কোনগুলো? শপিং পণ্য হচ্ছে কি আমরা যেগুলোর জন্য বেসিক্যালি টাকা টুকা জমাই, হ্যাঁ এবং এক ব্র্যান্ডের সাথে আরেক ব্র্যান্ড তুলনা করি, হ্যাঁ সো ওগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি এসি, ফ্রিজ, টেলিভিশন, এই টাইপের জিনিসগুলা। সুবিধাপূর্ণ কোনগুলো? সুবিধাজনক স্থানে যেমন পাওয়া যায়, হ্যাঁ যেমন কি কি যে আমার কি বলে সুবিধাপূর্ণ, ধরো চাল ডাল, হ্যাঁ এগুলা, তাই তো, যেগুলো আমরা সহজে পেয়ে যাই। আর লোভনীয় পণ্য কোনগুলো? যেগুলো আমাদের আসলে কেনার ওইরকম একটা প্ল্যান থাকে না, আমরা বের হয়ে রাস্তাঘাটে বের হইলে আমাদের সামনে পড়লে আমরা কিনতে ইন্টারেস্ট ফিল করি, এটাই হচ্ছে কি আমার লোভনীয় পণ্য। সো ম্যাগাজিন, খেলনা, ফুচকা, আইসক্রিম, এই টাইপের জিনিসগুলো হচ্ছে কি আমার লোভনীয় পণ্য, ক্লিয়ার?
এবার আসো, চূড়ান্ত পণ্য উৎপাদনে ব্যবহৃত পণ্যকে কি বলে? চূড়ান্ত পণ্য উৎপাদনে ব্যবহৃত পণ্যকে, দ্যাট মিন্স তুমি একটা পণ্য তৈরি করার জন্য অন্য যে পণ্যটাকে ব্যবহার করবা এটাকে কি বলবা? ভোগ্য পণ্য, শপিং পণ্য, শিল্প পণ্য, জরুরি পণ্য, বলো তো। ওকে, আচ্ছা, আমানুল ইসলাম আনসার করছে 6-2। ওকে, আমানুল, আবিব আনসার করছে, দিদার ছড়া আনসার করছে, কি ইফরাত আফরিন আয়েশা। ওকে, সো দেখো, চূড়ান্ত পণ্য উৎপাদনে ব্যবহৃত পণ্যকে কি বলে? আমরা বলি কি শিল্প পণ্য কি করা হয়? শিল্প পণ্যের মধ্যে কি কাঁচামাল এই টাইপের জিনিসগুলো আছে যেগুলো কি পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয় বা পুনরায় বিক্রি করা হয়, দ্যাটস ওয়াই এটা কি হবে? শিল্প পণ্য। ক্লিয়ার? এবার আসো, কোনটি প্রাকৃতিক পণ্য? কোনটি প্রাকৃতিক পণ্য? স্থাপনা, গ্যাস, তুলা, পাট, বলো প্রাকৃতিক পণ্য কোনটা? আচ্ছা, এটা কি প্রাকৃতিক পণ্য নয় হবে? প্রাকৃতিক পণ্য নয়, ঠিক আছে। কোনটি প্রাকৃতিক পণ্য নয়? দেখো, যেমন কি পাট, তুলা, গ্যাস, এগুলো তো প্রাকৃতিক পণ্যই। স্থাপনা, ধরা যায় ঘর, বিল্ডিং, এই টাইপের জিনিসগুলো, এগুলো তো প্রাকৃতিক পণ্য না, ঠিক আছে। এবার আসো, ব্র্যান্ড ইমেজ রয়েছে এমন পণ্যকে কি বলে? ব্র্যান্ড ইমেজ, এই যে আমি লাস্ট ডেতে বুঝাইছিলাম যে কি আমরা ওই যে আইফোন বা রোলেক্স বা মার্সিডিজ, বিএমডব্লিউ, এগুলা দ্বারা কি বুঝায়? হ্যাঁ, মানে একটু সামথিং স্পেশাল, তাই না? তাহলে এটা কি হবে বলো? ওকে, সো কি হবে বলো? ব্র্যান্ড ইমেজ রয়েছে এমন পণ্যকে আমরা কি বলবো? সামথিং স্পেশাল। তাহলে এটা কি হবে? বিশিষ্ট পণ্য। ব্র্যান্ড ইমেজ রয়েছে এমন পণ্যকে আমরা কি বলি? বিশিষ্ট পণ্য। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার দেখো, যে পণ্য দ্বারা প্রতিষ্ঠানের মূল উৎপাদন কার্য পরিচালনা করা হয় তাকে কি বলে? আবশ্যক পণ্য, সুবিধা পণ্য, শিল্প পণ্য, মূলধন জাতীয় পণ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই একটু দেখো, সবাই একটু আনসার করো, 9-10 9-10 আনসার করো দ্রুত। ওকে, 9। ওকে, মেহরিমা আনসার করছে, বাকিরা আনসার করো দ্রুত একটু, ঠিক আছে, দ্রুত করে ফেলো। ওকে, আচ্ছা, তো দেখো, বেসিক্যালি হচ্ছে কি যে বলছে যে প্রতিষ্ঠানের মূল উৎপাদন কার্য, সো আমরা উৎপাদন কার্যটা পরিচালনা করার জন্য কি করি? আমরা মেশিনারিজ যেগুলা কিনি বা বিল্ডিং বা কারখানা যাই বলো, হ্যাঁ, বড় বড় দামি যন্ত্রপাতিগুলা, এগুলাই তো উৎপাদন কাজের জন্য মেইনলি ব্যবহার করা হয়। তাহলে মূল উৎপাদন কার্য পরিচালনার জন্য আমরা যেগুলো ব্যবহার করি এগুলাকে কি বলি? মূলধন জাতীয় পণ্য। অনেকে ক দিচ্ছ কেন? ক দিচ্ছ কেন? যে পণ্য দ্বারা প্রতিষ্ঠানের মূল উৎপাদন কার্য পরিচালনা করা হয়, কি দ্বারা ভাই? এই 9 তোমরা ইয়া দিচ্ছ কেন? কি বলে এটাকে? ক দিচ্ছ কেন? বুঝলাম না। আবশ্যক পণ্য, আবশ্যক পণ্য তো ভোগ্য পণ্যের ভিতরে পড়ে, ঠিক আছে। এখন অনেকে বলতেছে যে মূল কি যে পণ্য দ্বারা প্রতিষ্ঠানের মূল উৎপাদন কার্য পরিচালনা করা হয়, অনেকে শিল্প পণ্য বলতেছো। ইটস ওকে, শিল্প পণ্য, হ্যাঁ, শিল্প পণ্যের মধ্যে আরো ডিফাইন করা আছে কি? মূলধন জাতীয় পণ্য, তাই না? মেইনলি আমাদের যে জিনিসগুলা লাগে, হ্যাঁ, যে দামি জিনিসপাতি বা সেট আপ, এইটার মাধ্যমেই উৎপাদন কার্যটা পরিচালিত হয়, মেশিনারিজ বা অন্যান্য যে কাজগুলো বলি, ঠিক আছে। ওকে, নরসিংদীতে রিয়াজ সাহেবের কাপড় উৎপাদনের একটি কারখানা রয়েছে। তার প্রস্তুতকৃত কাপড়ের রং উঠে যায় বলে বর্তমানে চাহিদা কমে গেছে। এমত অবস্থায় রিয়াজ সাহেবের কারখানায় কিসের অভাব পরিলক্ষিত হয়? উৎপাদন নিয়ন্ত্রণের, মান নিয়ন্ত্রণের, মজুদ নিয়ন্ত্রণের, চাহিদা নিয়ন্ত্রণের। ওকে, আচ্ছা, 9 গো 10 গো, এক্স্যাক্টলি। সো 10 কি হবে? কোয়ালিটি মেইনটেইন হচ্ছে না, কাপড়ের রং উঠে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, সো
এইটা হচ্ছে কি এইচএসসি 26-এর জন্য তোমরা যারা তোমাদের তো ফুল সিলেবাস, হ্যাঁ এইচএসসি 25 পর্যন্ত, এই যে 20-এর পর থেকে যে শুরু হয়েছিল শর্ট সিলেবাস 26-এ এসে এটা কি ফুল সিলেবাস হয়ে গেছে। সো তোমাদের পড়া কিন্তু তুলনামূলক অনেক বেশি, হ্যাঁ একদম ফুল সিলেবাস যেহেতু। সো তোমাদের এখন থেকে ভাই সচেতন হইতে হবে, লাস্ট মোমেন্টে এসে আসলে তুমি ফুল সিলেবাস কভার করতে পারবে না। সো তোমাদের যাদের তোমরা অনেক পিছিয়ে আসো তাদের ডেডিকেটেডলি 26-এর জন্য আমাদের হচ্ছে কি এই কামব্যাক কোর্সটা, আর আমাদের ফ্রি ক্লাস এমনিতেই অফ হয়ে যাবে অলরেডি। বাংলা ইংরেজি আইসিটির জন্য মাত্র 49 টাকায় কি এন্ট্রি ফি, কারণ ফ্রিতে ক্লাস দিছি, তোমরা শেয়ার করো না, তোমরা ক্লাসে জয়েন করো না, বন্ধুদেরকে মেনশন দাও না, হ্যাঁ তোমাদের মধ্যে একটা অবহেলা আসছে। সো ফ্রিতে দিলে আসলে মানে এটা শুধু বাঙালি না সবার জন্যই ফ্রি জিনিসে একটা গুরুত্ব থাকে না, দ্যাটস ওয়াই মানে 3টা সাবজেক্ট বাংলা ইংরেজি আইসিটি, হ্যাঁ 50-50 করে 150 টাকা নির্ধারণ হয়েছিল, বাট এখন মনে হয় আজকে পর্যন্ত মনে হয় অফারটা আছে, মনে হয় 49 টাকা দিয়ে মনে হয় এন্ট্রি করা যাবে ওই প্রাইভেট গ্রুপে, ঠিক আছে ওকে। সো এই যে এটার কথা বলতেছিলাম, সো এন্ট্রি ফি হচ্ছে কি মানে মেইনলি 150 টাকা, বাট এখন হচ্ছে কি মনে হয় 49 টাকা দিয়ে ইয়ে করতে পারবা, ঠিক আছে। সো আজকের মতো আমরা কি ক্লাস এখানেই শেষ করে দিব। তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড ফার্স্ট পর্বটা তোমরা দেখে নিবে, আজকে যারা সেকেন্ড পর্বটা দেখতেছো ফার্স্ট পর্ব দেখো নাই এই পেজে আছে। সো তোমরা কি করবা ক্লাসগুলো দেখে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে পরবর্তী ক্লাসে, বা আমাদের গ্রুপ আছে ভাই তোমাদের এইচএসসি 25 এবং 26-এর জন্য ডেডিকেটেড গ্রুপ আছে, ওই গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে। সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, যে কোনো ধরনের হেল্প লাগলে আমরা তো অলওয়েজ আছি, এডুকেশন আছে আমরা আছি। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফেজ।